জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই মুহূর্তে তোমরা সবাই অনেক খুশিতে আছো, কারণ তোমাদের এসএসসিজিডির ভ্যাকেন্সি বেড়ে গেছে। 20,000 মতো ভ্যাকেন্সি বেড়েছে। এবার যে ভ্যাকেন্সিগুলো বেড়েছে, তোমাদের যে ছেলেদের কম নাম্বার আছে তাদের কি ফিজিক্যালে নাম আসবে? আর কে কে পোস্টে কোন কোন কতখানি ভ্যাকেন্সি বেড়েছে? আর তোমার যে কম নাম্বার ছিল, তুমি মাঠের জন্য ডাক পাবে না, এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও যদি তোমাকে ভালো লাগে ভিডিওটাকে বন্ধুদেরকে শেয়ার করো, কেন অনেক ছেলে এখনো টেনশনে আছে কি ওর নাম আসবে কি আসবে না। তো বন্ধুরা চলি ভিডিওতে। তো তোমাদের প্রথমে ভ্যাকেন্সি ছিল 26,146, এখন তোমাদের হয়ে গেছে 46,617। তো অনেকখানি তোমাদের ভ্যাকেন্সি, ডবল ভ্যাকেন্সি তোমাদের বেড়ে গেছে। যাদের কম নাম্বার ছিল ওদেরও ডাক এসে যাবে। যদি তুমি আগের বছর ওই জায়গায় পৌঁছাতে পারছো তাহলে তোমার 100% ফাইনাল সিলেকশনও হয়ে যেতে পারে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর আগে আগে আমি বলতে থাকবো যে বিএসএফ এ 5,897 ভ্যাকেন্সি বেড়েছে। সিআইএসএফ এ 2,607, আগে ছিল 9,000, এটা 11,000। মানে সিআইএসএফ এ বেশি ভ্যাকেন্সি এবারে বেড়েছে। এই পোস্টে এই 2024-এ সিআইএসএফ বেশি ভ্যাকেন্সি আছে। তারপর আছে সিআরপিএফ 6,073, আগে 3,000 ছিল, অর্থাৎ 9,000 সামথিং ভ্যাকেন্সি বেড়েছে। সিআরপিএফ এ হয়ে গেল। এসএসবি হচ্ছে 1,291, আইটিবিপি হচ্ছে তোমাদের 3,098, আর আসাম রাইফেল 1,500 বেড়েছে। তো এবারে যদি সিআরপিএফ যদি তোমার ফার্স্ট চয়েস থাকে আর নাম্বার যদি কম থাকে তাও তোমার সার্ভিস হয়ে যেতে পারে। যদি সিআইএসএফ করে রেখেছো তাহলেও হয়ে যাবে। এবারে কে কে এরিয়ার কতখানি ভ্যাকেন্সি বেড়েছে, আগে কত ছিল এবার কত ছিল। মেল ফিমেল ক্যান্ডিডেট, যে মেল ক্যান্ডিডেট যাদের জেনারেল এরিয়ার 13,324 আগে ভ্যাকেন্সি ছিল, এখন হয়ে গেছে 24,000। ঠিক আছে। নকশাল এরিয়ার হচ্ছে 3701 ছিল, এখন বেড়ে হয়ে গেছে 6,615। আর বর্ডার এরিয়া হচ্ছে 6,322 ছিল, এখন ওটা বেড়ে 10,852 হয়ে গেছে। টোটাল তোমাদের ভ্যাকেন্সি কত ছিল এটা মেল ক্যান্ডিডেটদের বলছি, 23,347, এখন ওইটা হয়ে গেছে 41,467। ঠিক আছে, মেল ক্যান্ডিডেট। এবার মেয়েদের যেটা ফিমেল ক্যান্ডিডেট জেনারেলে 2,624 ছিল, এখন হয়ে গেছে সেটা 3,006। নকশালের কত ছিল 461, এখন এটা হয়ে গেছে 841। বর্ডার এরিয়ার হচ্ছে 714 ছিল, এখন হচ্ছে 1,303। টোটাল তোমাদের ছিল মেয়েদের যেটা ভ্যাকেন্সি ছিল 2,799, সেটা বেড়ে ওটা এখন হয়ে গেছে 5,150। এবারে ফিজিক্যাল কতখানি ছেলেদের ডাকা হবে। আগে যেরকম 26,146 ছিল, ওটা যদি 8 ভাগ করা ছিল 2,60,000 মতো ছেলেকে ডাকা হতো, কিন্তু ওইটা বেড়ে গেছে। ওটা কত 46,000, যদি আমরা 8% যদি ছেলে ধরি 4.5 লাখ, 4 লাখ থেকে 4.5 লাখ ছেলেদের ডাকা, মানে 4.5 লাখ। তো কাট অফ তোমাদের কম যাবে আগের থেকে, এবারে কাট অফ 100% তোমাদের কম যাবে। আর তোমাদের ফিজিক্যাল কবে হবে, ফিজিক্যাল 10 তোমাদের জুলাই থেকে শুরু হয়ে যাবে, এটা 100%। আগের বারে কাট অফ বেশি, এবার তোমরা বললো আগের বারে ভ্যাকেন্সি এর থেকে বেশি ছিল, কিন্তু আগের বারে তোমাদের 3 বছরের সার্ভিস, 3 বছর এজেরও ডিফারেন্স ছিল, মানে ছাড় ছিল। তো যেটা এবারে 18 থেকে 23 যেটা ফর্ম ফিল আপ করেছে, ওটা আগে ছিল 18 থেকে 26। তো অনেক ছেলে জানে যে আমার এস হয়ে যাবে, ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে স্টাডিতে ছিল। তো এইবারে কাট অফ 100% তোমাদের কম যাবে। এবারে রেজাল্টে তোমার কবেখানে আসতে পারে, এই 2-3 দিনের মধ্যেই রেজাল্ট তোমাদের আউট হয়ে যাবে। কেন এইটার জন্যই তোমাদের লেট হচ্ছিল, যে তোমাদের কেন রেজাল্ট আসছিল না। এবার তোমাদের সম্পূর্ণ, এবার যদি তোমার কম নাম্বার হয়ে থাকে তাও তুমি খুশি থাকো, কেননা তোমার নাম 100% আসার সম্ভাবনা আছে। যদি তুমি আগের যে নাম্বার, যেটা যদি 2023-এ যে ভর্তিটা হয়েছিল, ওই নাম্বার অব্দি যদি তুমি পৌঁছাতে পারছো তাহলে তুমি 100% শিওর থাকো তোমার নামও আসবে। তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করো, আর ভিডিওটাকে লাইক করো, একটা কমেন্ট করো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এইটাই সম্পূর্ণ। সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।